বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথে বিন্দু আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে। নামাজ আল্লাহ পাকের বড় হুকুম যে ভাই নামাজ আমরা আদায় করব, কিন্তু নামাজের আগে কি পবিত্রতা হওয়া একান্ত জরুরি। পবিত্র হইতে হবে, নাহলে কিন্তু নামাজ হবে না। ওই জন্য আগে গোসল করতে হবে। তো গোসলের নিয়ম পদ্ধতি আমাদের জানতে হবে যে কটা কারণে গোসল ফরজ হয়। তো ভাই তিনটি কারণে গোসল ফরজ হয়। পুরুষের তিনটি কারণে গোসল ফরজ হয়, এবং এই গোসল ফরজ হলে কী হবে পাক হওয়া যায়। কটা ফরজ এ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, আমাদের জানতে হবে ভাই। তো পুরুষ নাপাক হয় তিনটি কারণে। এক নম্বর হয়েছে স্বপ্নদোষ হইলে, দুই নম্বর হয়েছে স্বামী স্ত্রীর মিলন হইলে, আর তিন নম্বর উত্তেজনা হতে বীর্যপাত হইলে। এই কয়টা এই তিনটি কারণে পুরুষ নাপাকি হয়, গোসল ফরজ হয়। মায়েদেরও এই তিনটি, তার সঙ্গে আর দুটো যোগ হবে হায়েজ নেফাস। হায়েজ থেকে পাক হওয়ার পরে এবং নেফাস থেকে পাক হওয়ার পরে গোসল করা ফরজ। এই পাঁচটা কারণ হয়েছে মহিলাদের এবং ছেলেদের। এই তিনটি কারণে গোসল ফরজ হয়। যখন গোসল ফরজ হবে তো কি গোসল করতে হবে? তো এই গোসলে আছে তিনটি ফরজ। ফরজ আল্লাহর হুকুম। এই তিনটির মধ্যে একটা যদি বাদ যায় তাহলে কিন্তু গোসল হবে না। গোসল হবে না। ওজন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের একান্ত জানা দরকার, জরুরি। অনেক মানুষ দেখা যায় কি 50 বছর 30 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু আজও গোসলের ফরজ জানে না। শিখে নিখো, আলোচনা শুনে নিখো, জায়গায় যায়নি। তো কি ও সারা জীবন কি নাপাক অবস্থায় জিন্দগি কাটাচ্ছে। এমনও প্রমাণ আছে যে হজ করে এসছে, হজে গিয়েছে, কিন্তু গোসলের ফরজ জানে না। নাপাক শরীরে হজ করে এসছে, তারপরে যে কোনো প্রকারে জামাতে গিয়েছে 3 দিনকার। যখন আলোচনা হচ্ছে তখন হাওমা কি লেগেছে কাঁদতে, যে জিন্দগি বরবাদ করলাম, কি ভুল করলাম, এই কাবার শরীর নাপাক করে আসলাম। তখন আফসোস করেছে ভাই। ওই জন্য ভাই জানা আমাদের একান্ত জরুরি। জানার মধ্যে অনেক মজা, জেনে বুঝে অল্প আমলে যথেষ্ট, তাই কি না? ওই জন্য আমাদেরকে গোসলে হয়েছে তিনটি ফরজ। এক নম্বর হয়েছে কি গড়গড় সহকারে কুলি করা। একবার কুলি করা হয়েছে ফরজ, আর 3বার করা হয়েছে মুস্তাহাব। ওই জন্যে গড়গড় সহকারে কুলি করতে হবে, যেন হলকামে পানি পৌঁছায়। উপরে মুখে পানি হলে গড়গড়া করি, যাতে হলকামে পানি পৌঁছায়। একটু পানি ভিতরে গেলে কোনো দোষ নাই। ওই জন্য গড়গড় সহকারে কুলি করা। 2 নম্বর হয়েছে নাকে নর মাংস পর্যন্ত পানি পৌঁছানো। ডান হাতে পানি নিয়ে এভাবে নাকে দিয়ে, বাঁ হাত দিয়ে এভাবে ভালো করে নড়াইতে হবে। একদম নাকে নরম মাংস পর্যন্ত পানি খেয়ে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে ফরজ, নাহলে কিন্তু গোসল হবে না। আর 3 নম্বর হয়েছে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। একটা লোম শুকনো থাকলে গোসল কিন্তু আদায় হবে না। তো এই তিনটি হচ্ছে গোসলের ফরজ। এই তিনটি গোসলে কি ফরজের দিকে খেয়াল রেখে আমাদের গোসল করতে হবে। তার মধ্যে আমাদের শরীরে কিছু আছে চূড়া জায়গা, যেখানে সহজে পানি পৌঁছায় না, সেখানে খেয়াল করে পানি আমাদের পৌঁছাতে হবে। যেমন যদি হাতে আংটি থাকে তাহলে কি আঙুলটিগুলো লড়াইতে হবে, ঘোরাইতে হবে। তারপরে কানের যে পেঁয়াজ আছে, পেঁয়াজে ভালো করে আঙুল দিয়ে পানি পৌঁছাতে হবে। তারপরে লাভিতে হাত দিয়ে ভালো করে কি পানি পৌঁছাতে হবে। তারপরে 2 নেঠির যে ফাঁক আছে, ফাঁকে ভালো করে হাত দিয়ে ডইলি পানি পৌঁছাতে হবে। তারপরে পায়ে যে গিট আছে, গিটের 2 পাশে যে ল্যাটা জায়গা, এখানে পানি অনেক সময় যায় না, ভালো করে হাত দিয়ে ঘষি আমাদেরকে পানি পৌঁছাইতে হবে। তাহলে কি হবে? গোসলটা সম্পূর্ণ হবে। তো এই হিসেবে গোসলের 3টি ফরজ। এবার তারপরে অজু আছে। অজু আমাদের কী কারণে ভাঙে সেটাও জানতে হবে, এবং অজু কটা ফরজ সেটাও জানতে হবে। তো অজু ভাঙে 8টা কারণে। কটা কারণ অজু ভাঙে? অজু ভাঙার হয়েছে 8টি কারণ। 8টি কারণে যে কোনো একটা হইলে অজু ভেঙে যাবে। 1 নম্বর হয়েছে পেশাব পায়খানা দাঁত দিয়ে কোনো কিছু বাহির হইলে, হয়তো পেশাব ফিরলো, অজু ভেঙে গেলো, বা পায়খানা ফিরলো, বা বায়ু সরলো, বা কোনো কৃমি বেরিয়ে আসলো, তো কী হবে? অজু ভেঙে যাবে। এক কথায় পেশাব পায়খানা দাঁত দিয়ে কোনো কিছু বাহির হইলে অজু ভেঙে যাবে। আর 2 নম্বর পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া, সে একই বিষয় যা হোক। তো এই কী হবে? অজু ভেঙে যাবে। 3 নম্বর কি শরীরের কোনো জায়গা থেকে রক্ত কিংবা পুজ বের হয়ে গড়িয়ে যাওয়া। শরীরে তো ঘা ছিল, বা হয়তো কেটে গিয়েছে, রক্ত বা পুজ বেরিয়ে আসছে, তো বেরিয়ে গড়িয়ে চলে গেলে অজু ভেঙে যাবে। আর 4 নম্বর মুখ ভরে বমি হওয়া। যদি মুখ ভরে বমি হয় তাহলে কি অজু ভেঙে যাবে।
আর 5 নম্বর শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে গেলে, শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে গেলে কী হবে? অজু ভেঙে যাবে। 6 নম্বর রোগ অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে যাওয়া, বেহুশ হয়ে গেলে কী হবে? অজু মানে ভেঙে যাবে। আর অজ্ঞান হয়ে গেলে অজু মানে ভেঙে যাবে। আর পাগল হয়ে যাওয়া, কোনো মানুষ পাগল হয়ে গেলে অজু ভেঙে যাবে। আর হচ্ছে রুকু সাজদা যুক্ত নামাজে উচ্চস্বরে হাসা, যদি কোনো মানুষ নামাজে গিয়ে নামাজি অবস্থায় হাহাকির হেসে ফেলে তাহলে অজু নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে 8টা কারণে অজু নষ্ট হয়। এক হয়েছে প্রস্রাব পায়খানা দাঁত দিয়ে কোনো কিছু বাহির হইলে, 2 নম্বর হয়েছে কি, 2 নম্বর হয়েছে শরীরের কোনো জায়গা থেকে রক্ত কিংবা পুজ বেরিয়ে গড়ে গেলে, 4 নম্বর মুখ ভরে বমি হওয়া, 5 নম্বর শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, 4 নম্বর রোগ অথবা অন্য কোনো কারণে বেহুশ হওয়া, তারপরে 6 নম্বর পাগল হয়ে যাওয়া এবং নামাজ অবস্থায় হা করে হেসে ফেলা। এই 8টা কারণে অজু ভেঙে যায়। এই 8টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর কি বললাম? পেশাব পায়খানা দাঁত দিয়ে কোনো কিছু বাহির হইলে, পেশাব পায়খানা দাঁত দিয়ে কোনো কিছু বাহির হইলে। 2 নম্বর শরীরে কোনো জায়গা থেকে রক্ত কিংবা পুজ বের হয়ে গড়িয়ে গেলে। 3 নম্বর মুখ ভরে বমি হইলে। 4 নম্বর শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। 5 নম্বর রোগ অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে যাওয়া। 6 নম্বর অজ্ঞান হয়ে যাওয়া। 7 নম্বর পাগল হয়ে যাওয়া। 8 নম্বর নামাজি অবস্থায় হাহাকির হেসে ফেলা। এই 8টা কারণে অজু নষ্ট হয়ে যাইবে। এবার অজুর মানে ফরজ কয়টা? তো অজু করতে গেলে অজুর আছে 4টি ফরজ। অজুর হয়েছে 4টি মানে ফরজ। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়া থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডলটা ভালো করে উত্তম রূপে ধৌত করা, এটা হচ্ছে ফরজ। 2 নম্বর হচ্ছে 2 হাতে কনুই পর্যন্ত ভালো করে ধৌত করা। এখানে মানে প্যাঁচ আছে, জামা থাকলে জামা গুটাতে হবে। অনেক সময় শীতকালে কি দেখা যায় মানে গুটায় না খো, কনুই বের করতে হবে, দিয়ে কনুই এখানে ভালো করে মানে পাক মারতে হবে পানি নিয়ে। 2 হাত ভালো করে ধৌত করা। আর 3 নম্বর হচ্ছে মাথার 1/4 অংশ মাসেও করা। একবার মাথায় হাত দিলে কিন্তু মাসা ফরজ আদায় হয়ে যাবে। জন্য কমসে কম মাথার 4 ভাগের 1 ভাগ মাথা মাসেও করা। সবচেয়ে উত্তম হচ্ছে এহু যাবে, এহু আসবে, তারপরে কানে চলে যাবে, প্যাচে প্যাচে যাবে, এরকম হয়েছে। এ হচ্ছে উজু করার ফরজ 3 নম্বর। আর 4 নম্বর ফরজ আছে 2 পায়ের যে টাকনু আছে, মোটা গিরিট আছে, গিরির উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালো করে ধৌত করা এবং আঙুলগুলো খিলাম করতে হবে, আঙুলের ফাঁকগুলো। এ হচ্ছে 4টি ফরজ হচ্ছে অজুর। এই 4টির মধ্যে একটা বাদ গেলে কী হবে? অজু হবে না। যে সমস্ত বিষয়গুলো আমাদের খুব জানার বিষয়, এগুলো হচ্ছে জ্ঞান, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমার জীবনের সঙ্গী, এগুলো আমার সঙ্গে যাবে, এটা হচ্ছে আমল। ওই জন্য এই সমস্ত জ্ঞানগুলো প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ, মানে বাধ্যতামূলক শিখতেই হবে। এগুলো হচ্ছে জরুরি বিষয়। ডাক্তার মাস্টার না হইলে আমার যে অসুবিধা হবে তা কিন্তু হবে না, কিন্তু এগুলো যদি না থাকে জিন্দগিতে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত, সে বরবাদ হবে, তা আখিরাত নষ্ট হয়ে যাবে। এই সমস্ত জ্ঞানগুলো থাকতেই হবে। দুনিয়া কাউকে ইঞ্জিনিয়ার হইতেই হবে এমন কিন্তু না, ইঞ্জিনিয়ার না হলেও অন্য কোনো যে কোনোভাবে আমার দুনিয়ার জিন্দগি কেটে যাবে। আমার ডাক্তার হইতেই হবে না, আমার ডাক্তার হইতেই হবে না, ডাক্তার না হয়ে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো নিয়মে, অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে আমি জীবন অতিবাহিত করতে পারবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 100 রকম কি 1000 রকমের অপশান আছে দুনিয়ার লাইনে, কিন্তু ভাই দিনের লাইনে কোনো অপশান না। এগুলো আমার শিখতে হবে বাধ্যতামূলক। এই সমস্ত বিষয়গুলো আমার জিন্দিগিতে থাকতে হবে, শিখতে হবে, এগুলো বাধ্যতামূলক, এগুলো আমার দরকার, কমন বিষয়। কিন্তু দুনিয়ার শিক্ষা কমন বিষয় না, থাকলে ভালো, না হলে যে কষ্ট হবে বা আখিরাতে ফাঁসবে এমন কিন্তু না। আখিরাতে কোনো মামলা হবে না দুনিয়ার শিক্ষার ব্যাপারে, কিন্তু দিনে যে শিক্ষা যেগুলো বলা হলো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে একান্ত জানা হয়েছে, দরকার, জানতে হবে। আমরা প্রত্যেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বিষয়গুলোর উপরে খেয়াল রেখে
আমল করলে, নামাজ পড়লে তবে কী হবে, সে নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে, আল্লাহকে পাওয়া যাবে। ওই জন্য নামাজের বহুত ফজিলত আছে, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে হাদিস থেকে। এই সমস্তগুলোর দিকে খেয়াল রেখে আমরা প্রত্যেকে সঠিক ওয়াক্তে নামাজকে আদায় করবো ইনশাল্লাহ। নামাজকে জিন্দগির মাকসুদ বানাইতে হবে, নামাজকে জিন্দগির মাকসুদ বানাইতে হবে। যেখানে যায়, যে দেশে যায়, আমি আল্লাহর বান্দা, যেন আল্লাহ বন্দেগী করতেই হবে, আল্লাহ বন্দেগী করতেই হবে। সর্ব অবস্থা সর্বহালতে নামাজকে আদায় করে নেওয়া, নামাজকে জিন্দগির মাকসুদ বানাইতে হবে। ফিকির করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক। নামাজে কিছু লাভ বলা হচ্ছে। ভারতে ইন্ডিয়া বিখ্যাত, ভারতে একই ভাষা ওখানে লিখেছে ভারত ইন্ডিয়া, ইন্ডিয়া বিখ্যাত আলেম ও বুজুর্গ হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমতুল্লাহ সাহেবের উর্দু কিতাব মেরি নামাজ হইতে সংগৃহীত নামাজের কতিপয় অংশের লাভ আলোচনা করা যাচ্ছে। 1 নম্বর তাকবীরে উলা, তাকবীরে উলা ফজিলত সম্পর্কে। প্রথম তাকবীরে শরীক হওয়া দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তা হইতে উত্তম। চিন্তা করেন, দুনিয়াতে যত যা আছে তার থেকে উত্তম কি? প্রথম তাকবীরে শরীক হওয়া। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে তাকবীর দিবেন, আল্লাহু আকবার যখন নিয়াত বাঁধবে, তো ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে কি, ইমাম সাহেবের পরে পরই নিয়াত বাঁধা, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তো এটা শরীক হওয়া কি লাভ বলছে? দুনিয়ায় বা দুনিয়ার মধ্যে, হ্যাঁ সারা পৃথিবীতে যত যা আছে তার থেকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। যদি আমাদের প্রতি ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে কিন্তু আমাদের নামাজের জামাত কিন্তু ছুটে যেত না। কেরাত, নামাজে বসিয়া পড়িলে প্রত্যেক হরফে 50 নেকি পাওয়া যায়, আর দাঁড়িয়ে পড়িলে প্রত্যেক হরফে 100 নেকি পাওয়া যায়। নামাজে দাঁড়িয়ে পড়লে 100 নেকি, আর বসে পড়লে 50 নেকি প্রত্যেকটা হরফে পাওয়া যাবে। কেরাত। কিয়াম, নামাজ সর্বশ্রেষ্ঠ জেহাদ। যে পর্যন্ত বান্দা নামাজে খাড়া থাকে সেই পর্যন্ত তাহার মাথার উপর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়িয়ে থাকে তো বৃষ্টির ন্যায় তার উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। রুকু, নামাজে যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। যখন বান্দা রুকুতে যায় তো নিজের শরীর যে ওজন, সে নিজের শরীরের ওজন বরাবর সে সওয়াব পায়, সোনা দান করার সমান সওয়াব পায়। নিজের শরীরের ওজন বরাবর সোনা দান করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সে সওয়াব পায়। সেজদা, নামাজে যখন সেজদা করে তখন সমস্ত জিন ও ইনসানের সংখ্যা বরাবর সওয়াব পায়। যখন আমাদের সেজদা করে তো সারা পৃথিবীতে যত মানুষ জিন আছে সে পরিমাণ সওয়াব পায়। আত্তাহিয়াতু, নামাজে যখন আত্তাহিয়াতু পড়িবার জন্য বসে তখন সে হযরত আইয়ুব ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো সবরকারীদের সওয়াব প্রাপ্ত হয়। ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফকে হারিয়ে যে কষ্ট, যে সবর করেছিল সেই পরিমাণ সওয়াব, এবং আইয়ুব আলাইহিস সালাম যে সবর ছিল সেই পরিমাণ সবর করার সময় সওয়াব পাওয়া যাবে যখন বান্দা কি করবে? আত্তাহিয়াতু বৈঠকে যাবে। দরুদ শরীফ, যেই পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া না হয় সেই পর্যন্ত দোয়া আসমান ও জমিনের মাঝামাঝি ঝুলিয়া থাকে, আসমানে পৌঁছায় না। দরুদ শরীফ পড়লে কী হবে? তবে কার আসমানে আমল পৌঁছাবে। ওই জন্য প্রত্যেকটা আমলের শুরুতে এবং লাস্টে কী হবে? দরুদ শরীফ পড়া একান্ত দরকার। আগে পড়লে বলা হয়েছে কি ইঞ্জিনের মতো কি টেনে নিয়ে যাবে আমল খেয়ে, আর পরে পড়লে ঠেলে নিয়ে যাবে আমল খেয়ে। কিসে? দরুদ শরীফ। ওই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। সালাম, নামাজে যখন নামাজ শেষ করিয়া সালাম ফিরায় তখন তাহার জন্য বেহেশতের 8টি দরজা খোলা হইয়া যায়। তখন সে যে কোনো দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন সালাম ফেরা কি হয়? তার জন্য বেহেশতে 8টা দরজা খোলা হইয়া যায়, সে যে কোনো দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিতে পারে। এই যে এখানে লাভগুলো বলা হইলো, এগুলো হচ্ছে ইন্ডিয়া বিখ্যাত আলেম ও বুজুর্গ হযরত মাওলানা ইদ্রিস আনসারী রহমতুল্লাহ আলাইহি সাহেবের উর্দু কিতাব মেরি নামাজ হইতে সংগৃহীত। এটা আল্লাহ আমাদের প্রত্যেকে নামাজের লাভ জেনে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়া তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ছেলে মেয়েকে আল্লাহ পাক দিনের সে বুঝ দান করুক, এবং আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে
এমনি করে সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ওয়াক্তে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।